প্রিয় কর্কট রাশির বন্ধুরা, এপ্রিল মাসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ মাসে এমন কিছু গ্রহের পরিবর্তন হচ্ছে যেগুলো আপনার জীবনের প্রতিটা দিককে প্রভাবিত করবে। ভালো খবর আছে, সাবধানতাও আছে। আজকে পুরোটা বলবো। আর এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ রেমেডিস শেয়ার করেছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। দর্শক বন্ধুরা, আরেকটা আবেদন, এখনও যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। চলুন শুরু করা যাক। এপ্রিল মাসে কর্কট রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান। দ্বিতীয় নিজ নক্ষত্র মঘাতে থাকছে কেতু অত্যন্ত শক্তিশালী হয়ে। অষ্টমে রাহু এবং 10 এপ্রিল পর্যন্ত সেখানে থাকছেন বুধ। নবমে মঙ্গল শনি, 10 এপ্রিল আসছে বুধ, এবং রবি থাকছে 14 এপ্রিল পর্যন্ত। শুক্র 19 এপ্রিল পর্যন্ত থাকছে মেষ রাশিতে, এবং রবি মেষ রাশিতে প্রবেশ করছে 14 এপ্রিল। 19 এপ্রিল শুক্র তার নিজ রাশি বৃষ রাশিতে অর্থাৎ কর্কট রাশি সাপেক্ষে একাদশে প্রবেশ করছে। দ্বাদশে পুরো মাসটায় থাকছে মার্গী গতির বৃহস্পতি। এতদিন পর্যন্ত অষ্টমে তাদের যোগকারক গ্রহ মঙ্গল ছিল রাহুযুক্ত। আপনাদের অনেক বাধা ছিল, এবার সেই বাধা সরতে চলেছে। অর্থের দিক থেকে এপ্রিল মাস যথেষ্ট শুভ কর্কট রাশি লগ্ন সাপেক্ষে। এই মাসে আপনাদের এক্সপেকটেশনের বাইরে অর্থ লাভ হবে। আয়ের ক্ষেত্রেও বিশেষ শুভ দ্বিতীয় শক্তিশালী কেতু। কিন্তু সাবধান, ব্যয়ভাবও প্রবল থাকবে। তবে ভালো খবর হলো এই খরচ কোনো শুভ কারণে হবে এবং সঞ্চিত অর্থ নষ্ট হবে না, তাই দুশ্চিন্তার কারণ নেই। কেরিয়ার বা প্রফেশনের দিক থেকে এপ্রিল মাস কিন্তু মোটের ওপর শুভই থাকবে কর্কট রাশি লগ্নের। ব্যবসা বাণিজ্যের জন্য সময়টা শুভ, যথাযথ সাফল্য আসবে। যারা শিক্ষকতার সাথে যুক্ত তাদের জন্য এই মাস বিশেষভাবে শুভ। যারা যে কোনো সৃষ্টিশীল বা সৃজনশীল পেশার সাথে যুক্ত আছেন তাদের জন্য এটা একদম সম্ভাবনাময় মাস, এবং কাজের সূত্রে আপনাদের বিদেশ যাত্রারও সম্ভাবনা রয়েছে। যারা শেয়ার মার্কেট বা ব্যাংকিং সেক্টরে রয়েছেন তাদের ভাগ্যোন্নতির সম্ভাবনা, তবে সিদ্ধান্তে ভুল হতে পারে, যথেষ্ট সতর্ক থাকা উচিত। এ মাসের শেষ দিকে আপনাদের কাজের সূত্রে অনেক যাতায়াতও করতে হতে পারে। বুধ নিচ রাশিগত হচ্ছে, অর্থাৎ মীন রাশিতে যাচ্ছে। কমিউনিকেশনে বিশেষ সতর্ক থাকবেন। বাক্য প্রয়োগে ভুল হওয়ার বড় সম্ভাবনা, ভেবেচিন্তে কথা বলবেন। যারা অলরেডি মামলা মকদ্দমায় রয়েছেন বা আইনি সমস্যায় রয়েছেন, এ মাস কিন্তু তাদের জন্য যথেষ্ট স্থিতিশীল। পুরনো মামলায়ও পজিটিভ আউটকাম আসার সম্ভাবনা। নতুন কোনো আইনি সমস্যাতেও জড়ানোর কোনো বিশেষ সম্ভাবনা নেই এপ্রিল মাসে। সন্তানের ক্ষেত্রে এপ্রিল মাস বিশেষ শুভ। সন্তানের সাফল্যের যোগ থাকছে। ছাত্রছাত্রীদের জন্য সময়টা শুভ, তবে ছাত্রছাত্রীদের এই সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং পরিশ্রমের প্রয়োজন। উচ্চশিক্ষায়ও সাফল্যের সম্ভাবনা থাকছে। স্বাস্থ্যের দিক থেকে কর্কট রাশি লগ্নের জন্য এপ্রিল মাস মিশ্র ফলের মাস। ভালো দিকের মধ্যে এই সময়ে আপনারা সঠিক চিকিৎসা পাবেন, বিশেষ করে যারা অনেক দিন কোনো রোগে ভুগছিলেন। স্বাস্থ্যের উন্নতি হবে, কিন্তু সাবধান, চোখের সমস্যা, যে কোনো ব্যথা বেদনা, নার্ভের সমস্যা আসতে পারে। বুধ নিচ রাশিগত হচ্ছে, মানসিক চাপও বাড়বে। প্রতিদিন একটু হাঁটার চেষ্টা করুন এবং বেশি করে জল খান, মনকে শান্ত রাখুন। সম্পর্কের দিক থেকে এপ্রিল মাস শুভ সময়। রিলেশনশিপের ক্ষেত্রে সময়টা ভালোই যাবে। যারা ম্যারেড, সামগ্রিকভাবে তাদের এই সময় ভাগ্যোন্নতির সময়। এই সময় আপনারা হাজবেন্ড বা ওয়াইফে সাফল্যে আনন্দিত হবেন। সব দিক থেকে শুভ পরিবর্তন আসছে। পিতামাতার ফেভার পাবেন এই মাসে।
বয়সে বড় ভাই বোনেদের থেকে সাহায্য এবং সমর্থন পাবেন এই মাসে, কিন্তু ছোট ভাই বোনেদের সাথে মতবিরোধ হতে পারে, তাদের স্বাস্থ্যেরও সমস্যা দেখা দিতে পারে, বিশেষ নজর রাখতে হবে। এবার আসি রেমেডির প্রসঙ্গে। আপনাদের কর্কট রাশি বা লগ্ন যাই হোক না কেন, আপনারা এটা করতে পারেন। এ মাসে আপনারা হলুদ এবং ঘি রঙের পোশাক বেশি করে পরার চেষ্টা করুন, এটা প্রতিকারের মতো ফল দেবে। লাল এবং কালো রঙের ব্যবহার কম করুন বা না করারই চেষ্টা করুন। বুধের প্রভাব কমাতে সবুজ রঙের কিছু জিনিস দান করুন বুধবারে, এবং শনিবারে গরিবদের কিছু দান করার চেষ্টা করুন। তো দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের এপ্রিল মাসটা কর্কট রাশি লগ্ন সাপেক্ষে কেমন যেতে পারে তার একটা সম্ভাব্য আলোচনা। এই মাসে গ্রহদের বিশেষ কিছু পজিটিভ সঞ্চার আছে। মাসের দ্বিতীয় ভাগের পর রবি আপনাদের নবমে উচ্চস্থ হচ্ছেন মেষ রাশিতে, এটা রবির তুঙ্গ ঘর। এবং মাসের দ্বিতীয়ার্ধের পর শুক্রও তার নিজ রাশি বৃষ রাশিতে যাচ্ছে। আপনাদের ভাগ্যে যথার্থ পরিবর্তন আসবে, আত্মবিশ্বাস বাড়বে। মাসের দ্বিতীয়ার্ধে শুক্র তার নিজ রাশিতে অর্থাৎ বৃষ রাশিতে যাবে, আপনাদের একাদশে। এই সময় আপনাদের ভাগ্যোন্নতি হবে, আয় বাড়বে। কথায় সতর্ক থাকতে হবে, একটু পরিশ্রম চালিয়ে যান, সাফল্য আসবেই। আপনারা কমেন্টে জানান ভিডিওটা কেমন লাগলো। দর্শক বন্ধুরা, আরেকটা আবেদন, এখনও যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয়। ধন্যবাদ।